আমি মনে হয় আর বাঁচবো না। কেন বাবা ইয়ামিন, তোমার আবার কি হয়েছে? দেখো না আম্মু, আমার শরীরটা আর চলে না। আম্মু, কয়টা বাজে? এখনো সময় হয় নাই? না বাবা, এখনো হয় নাই। আম্মু এখন? না বাবা। আম্মু, আমি মনে হয় আর বাঁচবো না। কেন বাবা ইয়ামিন, তোমার আবার কি হয়েছে? দেখো না আম্মু, আমার শরীরটা আর চলে না। আরে ইয়ামিন, মনে হয় তোর শরীরে এক ছোটাক শক্তিও নাই। সাম্বা, তুমি ঠিক বলছো, আসলে আমার শরীরে শক্তি নাই। সমস্যা নাই ইয়ামিন, কিছুক্ষণ অপেক্ষা করো। দেখবা আজান দিলে তখন সবাই মিলে ইফতার করলে শরীর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আম্মু। চলো ইয়ামিন, এখন আমরা গিয়ে ইফতার বানাই আর ইফতার সাজাই। হ্যাঁ চলো সাম্বা। সবাই মিলেমিশে ইফতারি করবা। ইফতারের সময় কেউ কোনো কিছু মারামারি বা কোনো কিছু তাড়াহুড়া করবে না। আর ইফতারের সময় সবাই বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবা এবং ইফতারের সময় আমরা সবাই দোয়া করব, তারপর ইফতারি শুরু করব, ঠিক আছে? ওকে আম্মু, ওকে আব্বু। ইফতারের সময় বিসমিল্লাহ বলে খেজুর খাবার, ঠিক আছে? তারপর সবাই অন্য কিছু খাবো, যা যা থাকবে সবগুলা খাবো। হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার উপরে ঈমান এনেছি, তোমার উপরে ভরসা করেছি এবং আমার রোজা কবুল করুন, গুনাহ মাফ করুন, সবাইকে ভালো রাখুন, জান্নাত দিন, আমিন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, সবাই খাও, আজান দিয়েছে। হ্যাঁ আব্বু। আহ, কি শান্তি, মনটা একেবারে ভরে গেল। হ্যাঁ সাম্বা, মনটা একেবারে ভরে গেল। আল্লাহর নিয়ম তো বড়ই অদ্ভুত, এখন মনটা শীতল হয়ে গেছে। সারাদিন যেমনই যাক, কিন্তু ইফতার করার পর মনটা শীতল হয়ে যায়। আব্বু, আমি কালকে আমাদের আশেপাশে আত্মীয় স্বজনদের কালকে ইফতার আয়োজন করব। হ্যাঁ ঠিক আছে বাবা ইয়ামিন, কালকে সবাইকে দাওয়াত দিও। আর তোমার মামাকে ফোন দিয়ে কালকে আসতে বলো। ওকে আব্বু। এখন সবাই নামাজ পড়তে যাও। আসসালামু আলাইকুম। মনির, কই যাস বন্ধু? তোর ইফতার দেওয়া থাকলো। এই তো, এই বাজারের দিকেই যাচ্ছি। ঠিক আছে বন্ধু, ওই সময় মতো তোদের বাড়িতে পৌঁছে যাব। ঠিক আছে মনির। কেমন আছোস পিয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। পিয়া, তোর আজকে আমাদের বাড়িতে ইফতারের দাওয়াত থাকলো, সময় মতন আসবি, ঠিক আছে? ঠিক আছে, আমিন। আমি সময় মতো পৌঁছে যাব। দাদা আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো দাদু? দাদু, তোমার দাওয়াত থাকলো, আমাদের বাড়িতে ইফতারের সময় মতন চলে আইসো দাদু। ঠিক আছে দাদু ভাই, সময় মতো পৌঁছে যাব। আপনারা সবাই এসেছেন, সবাই এখানে বসেন। আপনাদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবে মানুষ হতে পারে। হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপরই ভরসা করেছি এবং আমার রোজা কবুল করো, গুনাহগুলো মাফ করে দাও, সবাইকে ভালো রাখো আর আমাদের সবাইকে জান্নাত দান করো। আমিন।